আমি রেভারেন্ড সলোমন অ্যালেগরি, কর্ণাটকের থিওলজিক্যাল কলেজের। আজকের আলোচনার বিষয় ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। কিন্তু আমি এখানে যা শুনলাম সেটাই দুই ধর্মের মধ্যেকার পার্থক্যগুলো, সেটার উপরেই বেশি গুরুত্ব ছিল। আমার কাছে সেটাই মনে হলো। আপনি যখন যিশু আর মুহাম্মদের কথা বলছিলেন যে যিশু এসেছেন শুধু ইহুদিদের জন্য আর মুহাম্মদ এসেছেন পৃথিবীর সব মানুষের জন্য, সবার জন্য, আমার মনে হয় না এটা সত্যি। আর বাইবেলেও এমন কথা বলা হচ্ছে না। আর আপনি বললেন যে যিশু ঈশ্বর নন। আপনি এখানে গসপেল থেকে সুবিধা মতো উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমার পিতা আমার চেয়ে বড়। কিন্তু এই ব্যাপারে কি বলবেন যখন যিশু নিজেই বলেছেন আমি সত্য আর জীবনের একমাত্র পথ, আমার পিতা এবং আমি এক, যারা আমাকে দেখছো তারা পিতাকেই দেখছো। এই কথাগুলো আছে আর বাইবেলে লেখা আছে পরিষ্কার ভাবে যে যিশু খ্রিস্ট ঈশ্বর। সে কথাটাই আমরা বিশ্বাস করি আর পুরো পৃথিবীর মানুষই বিশ্বাস করে। হ্যাঁ, আমার প্রশ্ন। কোনো সমস্যা নেই ভাই, আপনি যতগুলো ইচ্ছা প্রশ্ন করতে পারেন আমাকে। ভাই আপনি বললেন যে আজকের বিষয়টা ছিল ইসলাম আর খ্রিস্টান ধর্মের সাদৃশ্য, কিন্তু আমি সাদৃশ্যের চেয়ে পার্থক্য নিয়ে কথা বলেছি বেশি। ভাই যদি আপনি ভালো করে দেখেন, আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি, অধ্যায় অনুচ্ছেদ বাইবেল থেকে উদ্ধৃতি দিয়েছি। আমি এখানে বলবো যে ইসলাম আর খ্রিস্টান ধর্মের মধ্যে অনেক সাদৃশ্য আছে, আর আমি এখানে সেই সাদৃশ্যগুলোর উপর বেশি জোর দিয়েছি যেগুলোর কথা বাইবেল ও কোরআনে আছে, কিন্তু খ্রিস্টানরা সেগুলো মানে না। আমি এমন কথা বলছি না যে খ্রিস্টান ধর্মের অনুসারীরা বাইবেল মানছে কি মানছে না। এই বিষয়টা যদি আসে, হতে পারে মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য। আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য নয়, আজকের বিষয় ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্ম আর এই ধর্মের অনুসারীদের মধ্যে পার্থক্য আছে, তেমনি ইসলাম আর মুসলিমদের মধ্যে পার্থক্য আছে। সেজন্য ভাই আপনাকে আমি মনে করিয়ে দেই, আজকের বিষয় মুসলিম আর খ্রিস্টানদের মধ্যেকার সাদৃশ্য নয়, ইসলাম ও খ্রিস্টান ধর্মের মধ্যে সাদৃশ্য। খ্রিস্টান ধর্মের ভিত্তি হলো পবিত্র বাইবেল। আমি যে সাদৃশ্যগুলো নিয়ে কথা বলেছিলাম সেটা কোরআন আর বাইবেলের। কোরআন আর বাইবেল দুই বলছে শুকর খেও না, কিন্তু খ্রিস্টানরা খায়, মুসলিমরা খায় না। কোরআন আর বাইবেল দুই গ্রন্থই বলছে তোমরা মদ খেও না, মুসলিমরা মদ খায় না, খ্রিস্টানরা খায়। কোরআন আর বাইবেল বলছে তোমরা খাতনা করো, মুসলিমরা খাতনা দেয়, আপনারা দেন না। আমি এখানে যে সাদৃশ্যের কথা বলেছি সেটা বাইবেল আর কোরআনের মধ্যে। বাইবেল আর কোরআন দেখেন, যিশু নিজেই বলেছেন তোমরা এক ঈশ্বরের উপাসনা করো, কিন্তু আপনারা ট্রিনিটিতে বিশ্বাস করেন। যিশু বলেছেন আমার উপাসনা করো না, আপনারা তার উপাসনা করেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যদি আপনি আমার ক্যাসেট দেখেন, বাজারে কিনতে পাওয়া যায়। আমি এমন কোনো পার্থক্যের কথা বলিনি। বাইবেল এর কথা বলছে, কোরআন তার বিরুদ্ধে না। আমি সাদৃশ্য নিয়ে কথা বলেছি, সাদৃশ্য নিয়ে। আমি সেখানে পার্থক্যের কথা বলেছি, যেখানে খ্রিস্টান মিশনারিদের আমি বলেছিলাম তারা আমাকে বোঝাতে চাচ্ছিল যে ডিউটেরোনমির 18:18 সেটা হলো যিশু সম্পর্কে ভবিষ্যৎবাণী। সেখানে যুক্তি দিতে গিয়ে আমি মুসা আলাইহিস সালাম আর যিশু খ্রিস্টের পার্থক্যটা বলেছিলাম। আপনি বুঝতে পেরেছেন? যদি ভালো করে দেখেন, আমি যে সাদৃশ্যের কথা বলেছিলাম বাইবেল আর কোরআনের, সেগুলো খ্রিস্টান ধর্ম আর ইসলামের ভিত্তি। এবার প্রশ্নতে আসি, আপনি বললেন যে আমি একটা কথা বলেছি, আর আমি সেটা আবারও বলছি। যীশু খ্রিস্ট কোথাও পরিষ্কারভাবে বলেননি পুরো বাইবেলে, যেখানে যীশু খ্রিস্ট নিজে বলেছেন আমি ঈশ্বর বা আমার উপাসনা করো তোমরা। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন যে যীশু বলেছেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোন মানুষ আমিও পিতার মধ্যে আসবে না, যারা আমাকে দেখছো তারা পিতাকে দেখছো এবং আমি আর আমার পিতা এক। আপনি তিনটি উদ্ধৃতি দিয়েছেন কোনো রেফারেন্স ছাড়া। আমি এই তিনটি অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি। প্রথম দুটো অনুচ্ছেদ আছে গসপেল অফ জনে 14 নম্বর অধ্যায়ের 6 ও 9 অনুচ্ছেদে, চেক করতে পারেন, বাইবেল এখানে আছে। আমার মেমোরি থেকে আমি বলছি, আমি মুখস্থ বলছি, কিন্তু বাইবেল থেকে বলছি। আপনি একজন রেভারেন্ড আর আপনি থিওলজিক্যাল কলেজে পড়ান। যদি উল্টোপাল্টা বলে থাকি, বাইবেল এখানে আছে। লোকে বলতে পারে জাকির উল্টোপাল্টা বলছে আর উদ্ধৃতি দিয়ে যাচ্ছে, রেফারেন্সটা এখানে আছে। আপনি অনুচ্ছেদগুলো বললেন, আমি রেফারেন্সটা দিলাম। তবে ভাই এখানে আপনাকে প্রসঙ্গটা দেখতে হবে। ভাই শোনেন, আপনি প্রসঙ্গ ছাড়া কোনো উদ্ধৃতি দিতে পারবেন না, তাই আপনি প্রসঙ্গ ছাড়া বলছেন। আমি প্রসঙ্গটা বলছি, আপনি উদ্ধৃতি দিলেন, আমি প্রসঙ্গটা বলছি। আমার মেমোরি থেকে আমি বলছি, চেক করে দেখতে পারেন ভুল বলছি কিনা। প্রসঙ্গটা জানতে 1 নম্বর অনুচ্ছেদে যান, গসপেল অফ জন 14 নম্বর অধ্যায়ের 1 অনুচ্ছেদ দেখলে প্রসঙ্গটা আপনি বুঝতে পারবেন। যিশু সেখানে নিজেই বলেছেন আমার পিতার রাজ্যে অনেকগুলো প্রাসাদ আছে, অনেকগুলো প্রাসাদ আছে। যদি এরকমটা না হতো আমি তোমাদের বলতাম না। আমি সেখানে যাচ্ছি তোমাদের একটা জায়গা তৈরি করতে, আর তোমরা জানো আমি কোথায় যাচ্ছি। টমাস বলল আমরা জানি না আপনি কোথায় যাচ্ছেন, আমরা সে পথ চিনি না আপনি যেখানে যাচ্ছেন। যিশু বললেন আমি সত্য এবং জীবনের একমাত্র পথ, কোনো মানুষ আমার আর আমার পিতার মাঝে আসতে পারে না
আমিও এটার সাথে একমত যে যীশুখ্রিস্ট সত্য ও জীবনের পথ। কোনো মানুষ আল্লাহর কাছে যাবে না যীশুখ্রিস্টকে বাদ দিয়ে। এটা তার সময়ে, প্রত্যেক নবী তার সময়ে ছিলেন আল্লাহর পথে সত্য আর জীবনের একমাত্র উপায়। মুসা আলাইহিসসালামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। কোনো মানুষই মুসা আলাইহিসসালাম আর আল্লাহর মাঝখানে আসবে না। যীশুখ্রিস্টের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি ছিলেন সত্য আর জীবনের একমাত্র পথ। তাহলে প্রত্যেক নবী তার সময়ে তিনি ছিলেন সত্যের পথ, আর আমি একমত। এর অর্থ যদি আমাকে অনুসরণ করো তাহলে ঈশ্বরকে মেনে চলছো, তিনি ছিলেন পথ। এরপরে যদি বাইবেল পড়েন, যিশুকে তার শিষ্যরা বলল যে আমরা তো ঈশ্বরকে দেখিনি। তখন যিশু তাদের বললেন, যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। আমাকে দেখছো মানে যারা আমার নির্দেশ মেনে চলছো তারা আসলে মহান ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। যারা আমাকে দেখছো তারা ঈশ্বরকে দেখছো। যদি প্রসঙ্গটা দেখেন, প্রথম অনুচ্ছেদে আছে আমার পিতার রাজ্যে অনেক প্রাসাদ আছে। তিনি বলেননি যে আমার রাজ্যে অনেক প্রাসাদ আছে। এখানে দেখতে পাচ্ছেন তিনি মহান ঈশ্বরের কথা বলেছেন। পরিষ্কারভাবে বলা আছে, যদি প্রসঙ্গটা পড়েন তাহলে বুঝতে পারবেন এখানে যিশু বোঝাতে যাচ্ছেন যদি আমাকে অনুসরণ করো আমি সত্যের একমাত্র পথ। যদি তোমরা আমার নির্দেশ মেনে চলো তাহলে তোমরা ঈশ্বরের নির্দেশ মেনে চলছো। একইভাবে সকল নবী রাসূলগণ যে নির্দেশ দিয়েছেন সেগুলো যদি মেনে চলেন আপনি পরোক্ষভাবে ঈশ্বরের নির্দেশই মানছেন, আর এই কথাটা মেনে নিতে আমার কোনো রকম আপত্তি নেই। আরেকটা অনুচ্ছেদের কথা বললেন যে আমি এবং আমার পিতা এক। এটা আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে। ভাই আপনি চেক করতে পারেন, গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদ, আমি এবং আমার পিতা এক। আর এখানেও আপনাকে প্রসঙ্গটা বলবো, প্রসঙ্গটা বললে তখন আপনি বলবেন এরপরও আপনি মানেন কি না যে যীশুখ্রিস্ট সর্বশক্তিমান ঈশ্বর। যদি প্রসঙ্গটা পড়েন সেটা জানতে 23 নম্বর অনুচ্ছেদে যান। গসপেল অফ জন 10 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদ বলা হয়েছে যীশুখ্রিস্ট যখন মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন, যিশু মন্দিরে সলোমনের বারান্দায় গেলেন। 24 নম্বর অধ্যায় বলছে ইহুদিরা তার চারপাশে জড়ো হলো আর বলল আমাদের কতদিন দ্বিধার মধ্যে রাখবেন? আপনি যদি খ্রিস্ট হন সরাসরি বলুন। আমি এখানে কিং জেমস ভার্সন থেকে উদ্ধৃতি দিচ্ছি, পবিত্র বাইবেল থেকে। 25 অনুচ্ছেদে বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করোনি। আমি যে কাজগুলো করি আমার পিতার নামে তারাই আমার হয়ে এখানে সাক্ষ্য দেবে। আমি কাজগুলো আমার পিতার নামে করি, তারা এখানে সাক্ষ্য দেবে। 25 নম্বর অনুচ্ছেদ। 26 অনুচ্ছেদ বলছে আমি বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি কারণ তোমরা আমার অনুসারী নও। 27 অনুচ্ছেদ বলছে যে আমার অনুসারীরা আমার কথা শোনে, আমি তাদের চিনি, তারা আমাকে অনুসরণ করে। 28 নম্বর অনুচ্ছেদ বলছে যে আমি তাদের চিরস্থায়ী জীবন দিয়েছি, তারা কখনো ধ্বংস হবে না, কেউ তাদেরকে আমার হাত থেকে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে আমার পিতা যেটা আমাকে দিয়েছেন তিনি সবার চাইতে বড়, কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। তাহলে যদি প্রসঙ্গটা পড়েন 28 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে তুলে নিতে পারবে না আমার হাত থেকে, অর্থাৎ যীশুখ্রিস্টের অনুসারীদের কেউ যীশুখ্রিস্টের হাত থেকে তুলে নিতে পারবে না। 29 অনুচ্ছেদ বলছে কেউ তাদেরকে আমার পিতার হাত থেকে তুলে নিতে পারবে না। 30 অনুচ্ছেদ বলছে আমি এবং আমার পিতা এক। প্রসঙ্গটা পড়লে বুঝতে পারবেন উদ্দেশ্যের দিক থেকে যিশু এবং মহান স্রষ্টা তারা এক। আমার বাবা হলেন একজন ডাক্তার আর আমিও একজন ডাক্তার। আমি যদি বলি যে আমরা দুজন মানুষ এক, তার মানে কি আমরা দুজন একই লোক? না। যখন বলছে আমি আর আমার বাবা এক, তার মানে বাবাও ডাক্তার আমিও ডাক্তার। পেশার দিক থেকে আমরা দুজনে এক, এর মানে এই না যে আমরা দুজনে এক ব্যক্তি। উদ্দেশ্য এটা খুব পরিষ্কার। তারপরেও যদি বলেন এই এক মানে একজন ব্যক্তি, আমি বলবো ঠিক আছে। এরপরও বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে আমার পিতা আমার মধ্যে রয়েছে আর আমি তোমাদের মধ্যে। যীশুখ্রিস্ট তার 12 জন শিষ্যকে বলছেন আমরা সবাই এক। বাইবেল পড়লে দেখবেন গসপেল অফ জন 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদ বলছে আমার পিতা আছেন আমার মধ্যে আর আমি তোমাদের মধ্যে আছি। তিনি তার শিষ্যদের বলছেন, আর এখানেও আছে আমরা সবাই হলাম এক। যদি একজন ব্যক্তি ধরেন তাহলে 14 জন ঈশ্বরকে মানতে হবে, মহান স্রষ্টা, যীশুখ্রিস্ট আর 12 জন শিষ্য। আর আপনি যদি মূল বাইবেলটা পড়েন সেখানে এক শব্দটা দুই জায়গায় একই রকম। গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ের 30 অনুচ্ছেদে যে এক শব্দটা আছে সেই একই শব্দটা আছে গসপেল অফ জনের 17 নম্বর অধ্যায়ের 21 অনুচ্ছেদে। একই শব্দ, আমার পিতা আমার মধ্যে আমি তোমাদের মধ্যে আর আমরা সবাই এক। 23 অনুচ্ছেদ বলছে আমি তোমাদের মধ্যে, আমরা সবাই এক। এটাও একই শব্দ, একই শব্দ। এই কথাটার মানে হলো মহান স্রষ্টা, যিশু আর শিষ্যরা তারা একই নির্দেশ দিচ্ছেন, একই আদেশ, আর এই নির্দেশের ক্ষেত্রে তারা সবাই এক। কিন্তু যদি বলেন তারা একজন ব্যক্তি তাহলে ট্রিনিটিকে বদলাতে হবে, অন্য ধারণা লাগবে। 14 জন ঈশ্বরের, মহান স্রষ্টা, যীশু খ্রিস্ট আর 12 জন শিষ্য। আপনি প্রসঙ্গটা পড়লেই বুঝবেন। কিন্তু যদি এটার সাথে একমত না হন, যদি বলেন যে এখানে এক উদ্দেশ্যের কথা বলা হচ্ছে না, তাহলে আপনাকে এটাও মানতে হবে যে যিশুর 12 জন শিষ্য ঈশ্বর।
এরপর আরো দেখেন 31 নম্বর অনুচ্ছেদে, গসপেল অফ জন 10 নম্বর অধ্যায়ের 31 অনুচ্ছেদ, যখন যিশু বললেন আমি এবং আমার পিতা এক, তখন ইহুদিরা পাথর মারতে চাইল। তাহলে তারা জানতো ইহুদিরা তাকে মারতে চাইল কেন? কারণ ধর্মের অপমান। দেখো, খ্রিস্টানরা বলে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন কারণ পাপ মোচন করতে চান। খ্রিস্টানরা বলে পাপ মোচনের জন্য ঈশ্বর দাবি করেছেন, ইহুদিরা বলে দাবি করেছেন ধর্মকে অপমান করার জন্য। আমি বলি ঠিক আছে, মারতে চান তাই অজুহাত দরকার। 32 অনুচ্ছেদে এটার উত্তর দেওয়া আছে। যীশু খ্রিস্ট তখন ইহুদিদের বললেন, আমার পিতার অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি, তোমরা কোন ভালো কাজটার জন্য আমাকে পাথর মারতে চাইছো? 32 অনুচ্ছেদ চেক করে দেখতে পারেন। 32 অনুচ্ছেদ, কোন ভালো কাজটার জন্য তোমরা আমাকে পাথর মারতে চাও? এরপর 33 অনুচ্ছেদে আছে, ইহুদিরা বলল, আমরা আপনাকে ভালো কাজের জন্য পাথর মারছি না, আপনাকে পাথর মারছি কারণ আপনি মানুষ হয়ে ধর্মের অবমাননা করেছেন, নিজেকে ঈশ্বর বলেছেন। এরপর যীশু খ্রিস্ট বললেন 34 ও 35 অনুচ্ছেদে আছে গসপেল অফ জনের 10 নম্বর অধ্যায়ে, যে এটা কি তোমাদের ধর্মগ্রন্থে বলা নেই যে তোমরাই ঈশ্বর? আর যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশগুলো আসে সেই ব্যক্তিকে যদি ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। যে ব্যক্তির কাছে মহান স্রষ্টার নির্দেশ এসেছে, যদি তোমরা তাকে ঈশ্বর বলো, ধর্মগ্রন্থের নিয়ম ভাঙা হবে না। আর একই ধরনের কথা আছে শামসে 82 অধ্যায়ের 6 অনুচ্ছেদে বলা হয়েছে যে তোমরা ঈশ্বর। তাহলে আপনি যদি প্রসঙ্গটা পড়েন, যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি, তবে উদ্দেশ্যের দিক থেকে মহান স্রষ্টা আর যীশু খ্রিস্ট যেসব নির্দেশ দিয়েছেন একই উদ্দেশ্যে দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে কিছু বলতে চান বলতে পারেন। আপনি বাইবেল থেকে আপনার সুবিধা মতো উদ্ধৃতি আচ্ছা দিচ্ছেন। আচ্ছা, যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার কোনো ভুল হয়ে থাকলে আমি অবশ্যই শুধরে নেব। কারণ একজন এখানে আপনাকে মুক্তি লাভের উপর প্রশ্ন করেছিল আর আপনি সেখানে তখন বললেন। শোনেন ভাই, আমরা এই ব্যাপারটা তো আসবো, কিন্তু তার আগে এখানে কথা হচ্ছে ঐশ্বরিকতা নিয়ে, মুক্তি লাভ নিয়ে পরে কথা বলবো। আমি পালিয়ে যাচ্ছি না, এখানেই থাকবো। এই আর প্রশ্নটাও তো প্রাসঙ্গিক। হ্যাঁ, আমরা সে ব্যাপারটাও দেখবো। আমরা গসপেল অফ ম্যাথিউর 19 অধ্যায়টাও দেখবো। প্রথমে এটা মেনে নিন যে যিশু নিজেকে ঈশ্বর বলে দাবি করেননি। যদি বলেন তিনি ঈশ্বর বলেছেন, তাহলে 14টা ঈশ্বরকে মানতে হবে। আপনি বললেন যে আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি, আমি ভুল বললে শুধরে নেব। মানুষ ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি। এই যে বাইবেল, আপনি বললেন ডক্টর জাকির নায়েক আপনি বাইবেলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, যদি আমি ভুল ব্যাখ্যা দিয়ে থাকি আমি সেটা শুধরে নেব। কিন্তু শুধু বললেন আমি ভুল বলছি এই বলে অভিযোগ করলেন। ইসলাম বলে এই কথাগুলো প্রমাণ সহ বলবেন। আমি আপনাদের ভুলগুলো প্রমাণ সহ বাইবেলের রেফারেন্স দিয়ে বলেছি, অনুচ্ছেদগুলো বলেছি। এখন আমি যে ভুল বলছি সেগুলো আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করে দেন। এই যে বাইবেল আছে এখানে, এই যে বাইবেল আছে, আপনি পড়েন এবং প্রমাণ করে দেন আমি ভুল বলছি, তাহলে আমি সেটা শুধরে নেব। দয়া করে বলবেন না ও আপনি তো ভুল বলছেন। যখন আমরা কাউকে ভুল বলি, যেমন 2 + 2 = 4, আপনি তো ভুল বলছেন। এটা কেন ভুল সেটার কারণ দেখাতে হবে। তাহলে ভাই, আমি প্রসঙ্গটা বললাম, যদি মনে করেন আমি বাইবেলের ভুল ব্যাখ্যা করছি, আপনি একজন থিওলজিয়ান হিসেবে, আপনি তো থিওলজিয়ান, আমি নই, আমি থিওলজির একজন ছাত্র, আপনি থিওলজিয়ান। আপনি বললেন ভাই জাকির আপনার ব্যাখ্যাটা ঠিক নয়, ব্যাখ্যাটা হবে এমন, আমাকে দেখান, আমি অনেক রেফারেন্স দিয়েছি, তারপরে আমরা মুক্তি লাভের ব্যাপারে কথা বলবো। তাহলে গসপেল অফ জন 10 অধ্যায় 30 অনুচ্ছেদ নিয়ে আর কিছু বলবেন আপনি? না, নেই। আমি আচ্ছা ঠিক আছে, আপনার এই ব্যাখ্যাটার সাথে একমত হতে পারলাম না। কোন ব্যাপারে একমত না? আপনার এই ব্যাখ্যাটার সাথে আপনার একমত হওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, পরের প্রশ্ন। আমার পরের প্রশ্নটা হলো যে যে একজন লোক একবার যীশু খ্রিস্টকে চিরস্থায়ী জীবন সম্পর্কে প্রশ্ন করেছিল, যীশু বলেছিলেন ঈশ্বরের নির্দেশ মানো, তাই না? আপনি এখানে থেমে গিয়েছেন, কিন্তু এই গল্পটা সেখানেই শেষ হয়নি। আপনি চাইলে পরেরটুকুও বলুন। তখন সেই লোকটা উত্তরে বলল, আমি আমার সারা জীবন ধরেই ঈশ্বরের নির্দেশ পালন করে এসেছি, সারা জীবন। আর যীশু বললেন যে তাহলে তোমার যা কিছু আছে সেটা ছেড়ে দিয়ে আমাকে অনুসরণ করো। এই কথাটার অর্থ কি? যদি চিরস্থায়ী জীবন চাও তাহলে সবকিছু ছেড়ে আমাকে অনুসরণ করো। ভাই ঠিক বলেছেন, আমিও একমত। হ্যাঁ, এই কথাটাই বলা হয়েছে, কিন্তু আপনি সে কথা বলেননি। এই কথার আগেই আপনি থেমে গেছেন। ঠিক আছে, আমি প্রসঙ্গটা বলছি, আর আমি এই প্রসঙ্গটাও জানি। আমি আপনাকে রেফারেন্স দিয়ে বলছি। ম্যাথিউ 19 নম্বর অধ্যায়ের 16 অনুচ্ছেদের উদ্ধৃতি দিয়েছিলাম। একজন লোক যীশু খ্রিস্টের কাছে এসে বলল, হে ভালো প্রভু, আমি কোন ভালো কাজটা করব যাতে করে চিরস্থায়ী জীবন পেতে পারি? পরের অনুচ্ছেদ 16 অনুচ্ছেদে যীশু বলছেন, কেন তুমি আমাকে ভালো বলছো? ভালো কেবলমাত্র একজনই, তিনি আমার পিতা যিনি স্বর্গে আছেন। যদি তুমি চিরস্থায়ী জীবন পেতে চাও, ঈশ্বরের নির্দেশ মেনে চলো। এটুকুই বলেছিলাম, আর এটুকুই যথেষ্ট। এমন না যে প্রসঙ্গটা জানলে অর্থ পাল্টে যাবে। অর্থ পাল্টায় না, সেটা তখন আগের মতোই থাকে। যদি অর্থটা একই রকম থাকে তাহলে প্রসঙ্গটা, তাহলে আমি সে ব্যাপারে আসছি, সেখানে আমি প্রসঙ্গটাও বলবো। 18, 19 ও 20 অনুচ্ছেদে বলছে, সেই লোকটা বলল আমি ঈশ্বরের নির্দেশ মানি। এখন সেই লোক হয়তো জান্নাতুল ফেরদৌসে যেতে চায়। সে তখন বলল আমি বেশি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি ঈশ্বরের নির্দেশ মানি। তখন যিশু বললেন, তোমার কাপড় বেচে দাও, তোমার সম্পদ বেচে দাও, অর্থ করে দান করে দাও, এটা বাইবেলে আছে, তোমার সবকিছু। যিশু বলেছেন একটা জিনিস বাকি আছে, একটা, আর সেটা হলো তোমার সবকিছু ত্যাগ করতে হবে, গরিবদের দিয়ে দাও আর আমাকে অনুসরণ করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিচ্ছি, এখানে বলা হচ্ছে তোমার সব সম্পদ ত্যাগ করে আমাকে অনুসরণ করো। সেই লোক ভাবলো এটা কঠিন।
খুবই কঠিন। অনুসরণ করা মানে সব নবী অনুসরণ করতে বলেন। কোরআন বলছে أطيعوا الله أطيعوا الرسول। আল্লাহ এবং তার রাসূলকে মানো। এর মানে কি এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঈশ্বর দাবি করেছেন? না, প্রত্যেক মানুষ তার নবীকে অনুসরণ করবে। তার মানে এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন। মুহাম্মদ নিজেকে অনুসরণ করতে বলেছেন, মুসা অনুসরণ করতে বলেছেন, আল্লাহ বলেছেন নবীদের অনুসরণ করো। أطيعوا الله أطيعوا الرسول। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। কোরআনের অনেক আয়াতেই আছে কোন নবীকে অনুসরণ করা মানেই তিনি নিজেকে ঈশ্বর দাবি করেননি। এর মানে আপনি সেই রাসূলের নির্দেশ মেনে চলবেন যেটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। তিনি বলেননি যে আমাকে উপাসনা করো, তিনি বলেছেন অনুসরণ করো। তিনি বলেননি বিশ্বাস করো আমি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছি। তিনি অনুসরণ করতে বলেছেন, ঈশ্বরের নির্দেশ অনুসরণ করতে বলেছেন। একই, ঈশ্বরের নির্দেশ মানার নবীকে অনুসরণ করা একই কথা, কোনো পার্থক্য নেই। তাহলে প্রসঙ্গটা পড়লে জানতে পারবেন যীশু খ্রিস্ট তার নিজের মুখে বলেছেন আমি ঈশ্বরের কাছ থেকে যে নির্দেশ পেয়েছি সেটা মেনে চলো, তাহলে তোমরা বেহেশতে যেতে পারবে। তিনি কখনোই বলেননি যে আমাকে ঈশ্বর মানলে তোমরা বেহেশতে যেতে পারবে। আশা করি উত্তরটা পেয়েছেন।